পেট লাভার 143-তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের টপিক জাভা পাখির ব্রিডিং এবং হেলথ টিপস কিছু। তা প্রথমেই বলি, জাভা পাখি দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কিছু অঞ্চলে দেখা যায়। তো নর্মালি জাভা পাখি কালো, বিস্কুট, সিলভার কালার এবং সাদা কালার দেখা যায়। সাদা এবং বিস্কুট কালারের ব্ল্যাক আই এবং রেড আই দুটোই দেখতে পাওয়া যায়। তা এরপর বলি খাবার, জাভা পাখির খাবার। এরপর খাবারের ক্ষেত্রে একটু অন্য ধরনের খাবার এরা পছন্দ করে। এরা মোটামুটি কাগনি দানা খেলেও এর সাথে সাধারণত বেশিরভাগটাই ধান এরা খুবই পছন্দ করে। তা এদের 70% ধান, 20% কাগনি দানা, 5% ব্ল্যাক সিড এবং 5% ক্যানারি সিড মিক্সড করে আপনারা খাবার জন্য দিতে পারেন। এছাড়া নরম খাবার হিসাবে এদের দিতে পারেন সপ্তাহে 4 দিন কি 5 দিন ভাত অথবা চিড়ে অল্টারনেট করে, এবং তার ওপরেতে অল্প করে ডিমের কুসুম এর সাথে সাদা অংশটা ছড়িয়ে দেবেন। আর সপ্তাহে 1 দিন কি 2 দিন শাক, বরবটি এগুলোকে ছোট ছোট করে কুচি করে কেটে আপনারা দিতে পারেন। এছাড়াও আপনাদের বলি, অন্য পাখিদের তুলনায় এদের একটু ক্যালসিয়ামের অভাবটা বেশি হয়। এর জন্য সারা বছর এদের কেজের মধ্যে সমুদ্রের ফেনা এবং ডিমের খোলা ওইটি আপনারা কেজের মধ্যে অল টাইম রেখে দেবেন। তা এর ছাড়াও আপনারা জলের সাথে ক্যালসিয়াম সপ্তাহে 3 দিন লিকুইড ইউজ করবেন, এবং সপ্তাহে 1 দিন কি 2 দিন ভিটামিনটা ইউজ করবেন। আশা করি অনেক ভালো রেজাল্ট পাবেন। আর সাধারণত সাদা জাভার বাচ্চা খুব কম হয়, ব্ল্যাক জাভার সবথেকে বাচ্চা ভালো হয় এবং এরা বাচ্চাদের কেয়ার খুব ভালো করে সাদা জাভার থেকে ব্ল্যাক জাভা। তা এরপর বলি, আপনারা চিনবেন কী করে মেল ফিমেল। অ্যাকচুয়ালি মেল ফিমেল এদের কালার দেখে খুবই কম বোঝা যায়, মানে কালারের তফাৎটা খুবই কম থাকে। মোটামুটি 7-8 মাসের মধ্যে এদের মোটামুটি সম্পূর্ণ কালার চলে আসে। বাচ্চার থেকে 7-8 মাসের মধ্যে এরা সম্পূর্ণ কালারটি চলে আসে। তা তফাৎটি বোঝা যায় সাধারণত ঠোঁটটি দেখে। এদের ঠোঁটের যে পার্থক্যটা হয় সেটা আমরা যদি ঠোঁটের ওপর থেকে একটু দেখেন, মেলের ক্ষেত্রে ঠোঁটটা একটু চওড়া হবে এবং ফিমেলের ক্ষেত্রে ঠোঁটের গড়নটা একটু সরু হবে, এবং ঠোঁটের কালারটি হবে মেলের থেকে অপেক্ষাকৃত একটু হালকা। এবং এছাড়াও আরেকটি পার্থক্য বুঝতে পারবেন, মেল অ্যাডাল্ট পাখি এরা খুব সুন্দর গলায় শীষ দিতে পারে। তা এরপর বলি যে আপনারা কোন খাঁচাতে রাখলে এরা সবথেকে বেটার থাকবে। 2 ফুট 1.5 ফুট খাঁচাতে যদি আপনারা মোটামুটি 1 পেয়ার রাখেন সবথেকে এরা বেটার থাকে। এছাড়া অনেকেই কলোনি ব্রিডিং করায়, সেক্ষেত্রে আমরা বড় কেজের মধ্যে অনেকগুলো পেয়ার একসাথে রাখতেই পারেন। তবে 2 ফুট 1.5 ফুটে আপনারা যদি রাখেন সেক্ষেত্রে 1 পেয়ারের বেশি রাখাটা উচিত হবে না। এবং যদি কলোনি ব্রিডিং করেন, যদি এক সেম কালারের রাখলে সবথেকে বেটার হয়। এছাড়া আর একটা কথা বলি, এরা বদ্রির মতনই হাঁড়িতেই এরা ডিম দেয়। তো বদ্রির থেকে একটু কলসি টাইপের হাঁড়ি দিলে এরা সবথেকে বেটার হয়। আর এদের বাসা এরা খুব সুন্দরভাবে বানায়। এর জন্য নারকেল ছোবড়া আপনারা দিয়ে রাখবেন কেজের মধ্যে, ওরা নিয়ে সুন্দরভাবে বাসা বানায়। তা এরা মোটামুটি ব্রিডিং করার পর যখন ডিম দেওয়ার মোটামুটি 18 থেকে 19 দিনের মধ্যে এদের ডিম ফুটে যায়, এবং ডিম ফোটার পরে এদের
মা ফার্স্টে কিছুদিন খাওয়ায়, তারপরে মা বাবা দুজনেই খাওয়ায়, দুজনে খাইয়ে এদের মোটামুটি বড় করে। 20 দিনের মধ্যে এরা 20 থেকে 30 দিনের মধ্যে এরা মোটামুটিভাবে বড় হয়ে যায় এবং তারপরে এরা মোটামুটি বেরিয়ে আসে হাঁড়ির ভেতর থেকে। তো হাঁড়ির ভেতর থেকে বেরোনোর পরে এরা মিনিমাম খেতে শেখে 20 থেকে 25 দিনের মাথায়। তো তারপরে এদের মায়ের কাছ থেকে, মা বাবার কাছ থেকে এদের আলাদা করে দিতে পারেন। থ্যাংক ইউ। আমাদের এই চ্যানেলের নেক্সট আপকামিং ভিডিও ককটেল বার্ড ব্রিডিং অ্যান্ড হেল্প টিপস। জয়েন করুন শ্যামবাজার হাট ফেসবুক গ্রুপে। এখানে ইললিগাল পেটস ছাড়া আপনারা যে কোনো পেটস এবং গাছ বাই এবং সেল করতে পারেন, এবং আপনাদের শখের পেটস এবং গাছ নিয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা এখানে শেয়ার করলে আপনারা এক্সপার্টদের যথাযথ সাজেশন পেয়ে যাবেন। যদি পাখিদের বিষয়ে আপনাদের আরও কোনো দরকারি তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আমাদের এই পেট লাভার 143 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।